ফেব্রুয়ারিতেই বাংলাদেশে হবে উৎসব মুখর নির্বাচন। জাতিসংঘে দেয়া ভাষণে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, যে সরকারি ক্ষমতায় আসুক চলবে সংস্কার। উন্নয়নশীল দেশগুলো থেকে অর্থ পাচার ঠেকাতে কঠোর আইন প্রণয়নের প্রস্তাব দেন তিনি। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিতে কাজ করে যাচ্ছে তার সরকার। এছাড়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণায় জাতিসংঘের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন মারুফা রহমান। অবদানকে আমরা সাধুবাদ জানাই। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার প্রায় ৪০ মিনিটের ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের তিনি মনে করিয়ে দেন, এখন আর কোনো সংকটই আঞ্চলিক নেই, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং কম বেশি প্রায় সব দেশের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে। বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায়। রোহিঙ্গা সংকট সমাধানে রোড ম্যাপ করে এগোনোর আহ্বান জানান প্রফেসর ইউনূস। বলেন, এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার অনুদান কমে আসতে শুরু করেছে, যা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা মানুষগুলোর জন্য খাদ্য সংকট তৈরি করবে। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বলেন, ডিজিটাল বিভাজন, এআই এর অপব্যবহার রোধ করে প্রযুক্তি খাতে তরুণদের আরো সামনে এগিয়ে নিতে হবে। আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম, জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। আরো বলেন, বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস সম্ভব, যে লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায়, শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানান তিনি। আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সমবেতভাবেই যে কোনো অন্যায়কে পরাজিত করা যায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে ১৩ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের বিস্তারিত তুলে ধরেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের আজকের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জলবায়ু সংকট সহ রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সাথে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গেও স্পষ্ট বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। বলেন, আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে একটি উৎসব মুখর নির্বাচন। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক।